নমস্কার বন্ধুরা, আমাদের হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি আপনারা ঠিক এইভাবে গরম গরম ধোঁয়া ওঠা মাগুর মাছের ঝোল বানাতে চান তাহলে আমার সাথে শুরু করে দিন। এখানে প্রথমেই নিয়ে নিয়েছি একটা গোটা মাগুর মাছকে 4টে টুকরো করে। ভাজার আগে আমি বরাবর মতোই আজকে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি মাছের সাথে। এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যেতেই একে একে ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিয়েছি। মাছগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভাজছি। এই যে এখানে কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে। এবার মাছগুলোকে আমরা তুলে নেব। এখন আমি সেই তেলে দিয়ে দেব লম্বা লম্বা করে টুকরো করে রাখা আলুগুলো। এখানে আলুগুলোকেও বেশ লালচে করে ভেজে নেব। আলু ভাজাও কমপ্লিট। এবারে এই তেলেই দিয়ে দেবো পাঁচফোড়ন থেকে হালকা ফ্লেভারটা বেরিয়ে এলেই এরপরে আমি দিয়ে দেবো টুকরো করে রাখা পেঁয়াজ। এবারে অ্যাড করলাম টমেটো কুচি। এরপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবারে টমেটো আর পেঁয়াজ দুটোকে একসাথে ভালো করে ভাজবো। পেঁয়াজ আর টমেটোটা ভাজতে থাকুক। চলুন ততক্ষণ একটা চট করে মশলা বেটে নিই। দিয়ে দেবো গোটা জিরে, দেবো গোটা ধনে, দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি। এখানে আমি আরও দুটো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা গলে গেলেই আমরা দিয়ে দেবো বেটে রাখা মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে উপর থেকে এই 2-3 দানা চিনি দিয়ে দিয়েছি। আপনারা হয়তো ভাবতেই পারেন মাছের ঝোলে আবার চিনি কেউ দেয়? তবে হ্যাঁ, যখন এভাবে রান্না করবেন একবার অন্তত অল্প কয়েক দানা চিনি দিয়ে দেখতে পারেন, টেস্টটা কিন্তু আরও বাড়ে। এখানে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছ আর আলুগুলো। এবারে একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে তেলটা ছেড়ে এসছে। এইবারে গরম জল দিয়ে দেওয়ার পর রান্না করার সময় আমি প্রত্যেককেই বারবারই বলি যে আপনারা গরম জল ব্যবহার করবেন। নুন আগে দেওয়া ছিল, তবে জল দেওয়ার পরে একটু কম হয়ে যেতে পারে, তাই আরেকটু নুন দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার এখানে আমরা দিয়ে দিলাম ঢাকা। অপেক্ষা করব মাত্র মিনিট 20 জন্য। ফ্লেমটা রাখবো মিডিয়ামে। ব্যাস, দেখবেন ম্যাজিক। দেশি ট্যাংরা মাছের ঝোল একেবারে কমপ্লিট। খেতে হয়েছিল দুর্দান্ত, আর মাছটাও ছিল খুব ভালো। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন।